বর্ষাকাল হোক বা গরমকাল, এই সময় আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশাই আমাদের বাড়িতে ঢোকে আর আমাদেরকে কামড়ায়। আর এই সময় যদি মশা আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বরেরও সম্ভাবনা থাকে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি, কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। এইসব কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো আমাদের হার্টে এফেক্ট করে। নিঃশ্বাসের দ্বারা আমাদের পুরো শরীরে এই কেমিক্যালযুক্ত ওষুধ পৌঁছে যায়। আর বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো একদমই ব্যবহার করা উচিত নয়। তাহলে আমরা কীভাবেই বা মশা তাড়াবো? তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতি, আর একদম 100% কাজ করবে যদি এই টিপসটি একবার তোমরা ইউজ করো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, কেননা ভিডিওটা একটু তোমাদের হয়তো বড় লাগবে, কিন্তু বিশ্বাস করো এই টিপসটা যদি তোমরা একবার ইউজ করেছো তাহলে এটাকে বারবার ইউজ করবে। কেননা এই টিপস যদি একবার ইউজ করেছো তাহলে মশা বাড়িতে ছেড়ে যাবেই যাবে, আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো তার জন্য এখানে তোমাদেরকে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ নিম পাতা। তো দেখতে পাচ্ছ আমি এখানে কতটা পরিমাণে নিম পাতা নিয়ে এসেছি। যদি এরকম টাটকা নিম পাতা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো যদি বাড়ির আশেপাশে গাছ থাকে তাহলে এই নিম পাতা কিন্তু অবশ্যই নিয়ে আসবে, অন্তত এই বর্ষাকালে বা গরমকালে। কেননা এই নিম পাতা কিন্তু মশা তাড়ানোর কাজে খুবই একটা উপকারী গাছ। আগেকার দিনে দেখবে এই নিম পাতায় ধোঁয়া দিয়ে মশা তাড়ানো হতো, কোনো কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো ছিলই না। এখন সেগুলো বেরোতে আমাদের শরীরে নানান রকম রোগেরও সৃষ্টি হয়েছে, নতুন নতুন রোগও উৎপন্ন হয়েছে। সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই বন্ধ করে দাও। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি অনেকটা পরিমাণে নিম পাতা। তোমরা তো দেখতে পেলে, খালি পাতাগুলো নিলাম আর বাকি ডান্ডিগুলো ফেলে দিলাম। এবার এটাকে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। তো সব নিম পাতাগুলোই একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে দুবারে পিষে নিতে পারো বা একবারে পিষতে পারো, তবে এটা পিষার সময় কিন্তু এতটুকুও জল ব্যবহার করবে না, শুকনোই কিন্তু এটাকে পিষে নিতে হবে। তো চলো এটা কিভাবে পিষবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, আর পিষার পরে কিভাবে এটাকে ইউজ করতে হবে সেটাও দেখাবো। আর বারে বারে আমি বলছি এটা 100% কাজ করবে, সেজন্য ভিডিওটা অবশ্যই দেখো, দেখলেই বুঝতে পারবে। একবার যদি বানিয়ে নাও অন্তত পক্ষে 2 মাস তো চলেই যাবে, তারপরে আবার একবার বানিয়ে নেবে। তো এইভাবে যদি বানাও আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না, আর আমাদের বাড়ি থেকে কিন্তু মশা একদম পালিয়ে যাবে। তো দেখো এখানে আমি এটাকে পিষে নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ কতটা গুঁড়ো করেছি। খুব বেশি কিন্তু একদম যে গোটা গোটা আছে তাও নয়, আবার খুব বেশি একদম যে জলের মতন গুঁড়ো করে দিয়েছি তাও নয়। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। তো এইভাবে কিন্তু পিষে নিতে হবে, আর এইভাবে কাঁচা নিম পাতা কিন্তু খুব ভালো মতন পেস্ট হয়ে যায়। এবার এটাকে ওই প্লেটের মধ্যে আবার বের করে নিলাম। তো দেখো এই নিম পাতা যখন পেস্ট করবে তখনই দেখবে নিম পাতা থেকে একটা কড়া গন্ধ বেরিয়ে আসছে। সেই কড়া গন্ধ যদি মশার নাকে যায়, মশা কিন্তু আস্তে আস্তে ঘর ছেড়ে পালিয়েই যাবে। তাহলে চলো এর পাওয়ারটা আরও বাড়াবার জন্য এটা আমরা কিভাবে ব্যবহার করব। তো তার জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো আমি এখানে অনেকটা পরিমাণে বানিয়ে নিচ্ছি যাতে আমারও 2 মাস ধরে চলে যায়। তো তার জন্য সর্ষের তেল বসিয়ে তারপরে এই যে নিম পাতাটা আছে, নিম পাতাটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রেখেছি, আর লোতে রেখেই এই তেলটা বানিয়ে নিতে হবে। তো যতটা নিম পাতা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সব নিম পাতাটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো মতন ফোটাতে হবে যাতে তেলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো তেলের কালারটা একদম যেন এই যে সবুজ রং হয়ে যায়। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট অবশ্যই ফোটাবে, তেলের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তো ফুটে গেল, জাস্ট বন্ধ করে দিলাম তাহলে কিন্তু কাজ হবে না, 15 থেকে 20 মিনিট অবশ্যই ফোটাতে হবে। তো চলো এটাকে কিভাবে ব্যবহার করব।
ফুটুক ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের বাড়ি থেকে মশা সারা জীবনের জন্য চলে যাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি, আর এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা টিনের ঢাকনা। আমাদের বাড়িতে তো এরকম ওষুধের বোতল তো পড়েই থাকে, তো সেই বোতলের ঢাকনাগুলো দেখবে টিনের ঢাকনা হয়, তো সেই ঢাকনাই কিন্তু নিতে হবে। কোনো প্লাস্টিকের ঢাকনা বা প্লাস্টিকের বোতল নিলে কিন্তু হবে না। এইরকমই কাঁচের শিশি আর এরকমই কিন্তু টিনের ঢাকনাই নিতে হবে। তো এবার কি করব, ঢাকনাটাকে এইভাবে একটা যে কোনো ছুঁচালো জিনিস দিয়ে ফুটো করে নিতে হবে। তো এইভাবে একটা ব্রেক দিয়ে ফুটো করে নেবে, খুব ভালো মতন ফুটো হয়ে যায়। আর ফুটোটা কিন্তু একটু বড় করে করবে, একদম ছোট ফুটো করলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ আমি এখানে এটাকে ফুটো করে নিয়েছি, আর দেখো ফুটোটা কিন্তু একটু বড়ই হয়েছে, একদম কিন্তু ছোট হয়নি। তো চলো এবার আরেকটা জিনিস বানাবো। তো তার জন্য এখানে যে কোনো একটা কাপড় নিয়ে নেবে, একটু পরিষ্কার কাপড়ই নেবে, কোনো নোংরা কাপড় নেবে না। আর এই কাপড়টাকে কি করব, এইভাবে একটু কেটে নেব। পুরো কাপড় যে মানে অনেক বড় যে কাপড় লাগবে সেটাও নয়, একদম ছোট্ট একটা কাপড়, আঙ্গুলের মতন মাপের কাপড় নিলেই হবে। তো দেখতে পাচ্ছ আমি কতটুকু এখানে কাপড় একটা নিচ্ছি। তো এটাকে কাপড়টাকে এইভাবে কেটে নেব। আর এই টিপসগুলো তোমরা যদি ব্যবহার করো এগুলো কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না, সেই জন্যই বারে বারে আমি তোমাদেরকে দেখাই এই টিপসগুলো ব্যবহার করার জন্য। আর আমরা যে কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতিকারক, সেগুলো তো তোমরা হয়তো ভালো করেই জানো। কিন্তু এই টিপসগুলো এতটুকুও কিন্তু ক্ষতি নয়। তো অবশ্যই ব্যবহার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে এগুলো ব্যবহার করলে আমাদের উপকার হয়, কোনো ক্ষতি কিন্তু হয় না। তো দেখো এবার কাপড়টাকে কি করব, এরকম গুটিয়ে নেব। একটা যেমন আমরা ধরো পোলতে তৈরি করি ঠিক সেরকম একটা পোলতে তৈরি করতে হবে এই কাপড়টা দিয়ে। তুলো ব্যবহার করলে কিন্তু হবে না। তোমরা হয়তো ভাবছো যে তুলো ব্যবহার করব, তুলো ব্যবহার করলে কিন্তু হবে না। এরকমই একটু কাপড় নিতে হবে যাতে এটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়, অনেক দিন পর্যন্ত চলে, ডেলি যেন এটাকে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য এখানে আমি কাপড় ব্যবহার করছি। তো দেখো কাপড়টাকে এইভাবে আমি হাত দিয়ে একটু সলতের মতন করে নিচ্ছি। তো একটু হাত দিয়ে এইভাবে একটু সলতের মতন করে নেবে, খুব ভালো মতনই হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সলতে তৈরি হয়ে গেল। এবার এই কাপড়টাকে এই যে বোতলটা আছে এই বোতলের মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে। তো এইভাবে ঢাকনা দিয়ে কাপড়টাকে বার করবে আর এই যে বোতলের মধ্যে পরিয়ে দেবে। তো আগেকার দিনে তোমরা হয়তো এটা দেখে বুঝতেই পারছো যে আগেকার দিনে এই ধরনের একটা জিনিস ছিল যেটাকে আমরা লম্ফ বলি। তো এই ধরনের লম্ফ আগেকার দিনে জ্বালানো হতো, তো সেটা তো কেরোসিন তেল দিয়ে জ্বালানো হতো। কিন্তু এই তেলটা যদি এখনকার দিনে আমাদের আর সেই লম্ফর দরকার লাগে না, কেননা আমাদের সকলের বাড়িতে এই লাইন চলে এসেছে, ইলেকট্রিক চলে এসেছে। তো সেই জন্য এখন আর সেই লম্ফ আমরা ভুলেই গেছি। কিন্তু এরকম বাড়িতে যদি বানিয়ে এই যে নিম তেলটা বানাচ্ছি, এই নিম তেলটা যদি জ্বালাও প্রত্যেক দিন, তো বিশ্বাস করো বাড়িতে কিন্তু একটাও আর মশা দেখতে পাবে না। এটা যখন ফুটছে তখনই যে একটা উগ্র গন্ধ বেরিয়ে আসছে, তোমরা ফোটালে বুঝতে পারবে কতটা উগ্র গন্ধ বেরিয়ে আসছে। সেই গন্ধে কিন্তু মশা 100% বাড়ি থেকে পালিয়ে যাবে। এটাতে তো কিছুটা পরিমাণ চলেই যাবে। আর প্রত্যেক দিন যদি ওই প্রদীপ মানে সলতেটা বা প্রদীপটা বা ওই লম্ফটা জ্বালাও তাহলে কিন্তু যাবেই যাবে। তো চলো এবার এটাকে এইরকম ডাইরেক্ট ব্যবহার করলে হবে না, এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। তো এটাকে কিন্তু ঠান্ডা করেই ছাঁকবে, একদম গরম গরম ছাঁকতে যাবে না, একটু হালকা ঠান্ডা মানে গরম থাকবে, হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই ছেঁকে নেবে। তো এইভাবে ছেঁকে নেব। আর এটার মধ্যে আরেকটা জিনিস আমি মেশাবো, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো একটু ধৈর্য ধরে। আরেকটা জিনিস মেশাবো যার জন্য এই তেলের পাওয়ারটা আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে। তো সেটা কি মেশাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে তেলটা আমি ভালো করে ছেঁকে নিই, এতটুকুও তেল কিন্তু নষ্ট করার নয়। আর এই যে ওপরে যে নিম পাতাটা রইলো, যে গুঁড়ো নিম পাতাটা, তোমরা হয়তো ভাবছো এটা আমি ফেলে দেব, এতটুকুও কিন্তু এটা ফেলার নয়। কোনো জিনিসটাই ফেলে দেবে না, এর মধ্যে সবগুলোই কিন্তু আমরা মশা তাড়ানোর কাজে ইউজ করব। তো ওপরের যে খোসাটা আছে সেটাও আমি ইউজ করব, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, সেজন্য ভিডিওটা অবশ্যই দেখো সেটাকে কিভাবে ইউজ করব। তো সেটা এইভাবে তেলটাকে ভালো করে ছেঁকে নেবে যাতে এর মধ্যে কোনো রকম তেল না থাকে। যতটা সম্ভব ততটা এইভাবে টিপে টিপে একটু চামচ দিয়ে ছেঁকে নেবে।
আর এই যে মানে নিম পাতাটা, যে ওপরের যে নিম পাতা খোসাটা যেটা আমরা ধরো পেস্ট করেছিলাম, সেটা ফেলে দেব না, সেটা একদমই ফেলে দেবে না, সেটাও আমরা মশা তাড়ানোর কাজে ইউজ করব। তো দেখতেই পাচ্ছ আমি কেমন করে এটাকে ছেঁকে নিলাম। আর এই যে দেখাচ্ছি আমি পোড়া, এটা মানে যে পুড়ে গেছে ভাবছো আমরা পুড়ে গেছে ফেলে দেব না, এটা ফেলে দেবে না, এটাও কিন্তু খুব কাজে দেবে মশা তাড়ানোর কাজে। এটা কিন্তু একদম দামি একটা ওষুধ তৈরি হয়ে গেল মশা তাড়ানোর জন্য। তো চলো এবার এটাকে কিভাবে ব্যবহার করব। তার আগে এই তেলের মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হলো এই যে 1 টুকরো কর্পূর। এই 1 টুকরো কর্পূর যদি এই তেলের মধ্যে দিয়ে দাও, যে উগ্র গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, কেননা উগ্র গন্ধ থাকলে আমরাও সেই গন্ধটা নিতে পারবো না। সেই জন্য এই কর্পূরটা যদি দিয়ে দাও তাহলে একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে আসবে, আর সেই গন্ধটা আমাদের সহ্য হয়ে যাবে, কিন্তু মশার কিন্তু কখনোই সহ্য হবে না। কর্পূরের গন্ধও কিন্তু মশা সহ্য হয় না। সেই জন্য এইভাবে একটু কর্পূর দিয়ে দিলে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। তো চলো এবার এটাকে আমরা ব্যবহার করব। তো তার জন্য এই তেলটাকে, যে বোতলটা আমরা বানালাম, যে লম্ফটা আমরা বানালাম, সেটার মধ্যে ঢেলে নেব। তো আমি একদম মাপে মাপে বানিয়েছি যাতে এটা 2 মাস পর্যন্ত চলে যায়। তো প্রথমে এই যে পোলতেটা বেরিয়ে আছে ওপর দিকে, সেটাকে একটু এইভাবে তেলের মধ্যে অবশ্যই চুবিয়ে নেবে, কেননা প্রথম যদি জ্বালাতে যাও আর কি, তাহলে কিন্তু প্রথমবার একটু কমই জ্বলে, তারপরে আস্তে আস্তে যখন পুরো পোলতেটা তেল টেনে নেবে তখন দেখবে খুব সুন্দর জ্বলবে। যেমন আগেকার দিনে সন্ধে লাগলে লম্ফ জ্বালানো হতো, ঠিক সেরকম সন্ধেবেলাতে এটাকে জ্বালিয়ে দেবে। তারপরে দেখবে বাড়িতে কোণাতে কোণাতে যে মশাগুলো লুকিয়ে থাকে বাড়ির মধ্যে, সোফার নিচে, খাটের নিচে, আলমারির পাশে, তো সেই মশাগুলো দেখবে হুড়হুড় করে বেরিয়ে আসবে, আর বাড়ি ছেড়ে তারা কিভাবে পালাবে সেই পথ পাবে না। তো চলো এবার এটাকে আমি জ্বালিয়ে দেখাই। তো এটা দেখো খুব সুন্দর জ্বলে, কিন্তু তোমরা ভেবো না যে এটা জ্বলবে না, খুব সুন্দর জ্বলে। তবে সর্ষের তেল এখানে ব্যবহার করবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। তো এইভাবে এটা আস্তে আস্তে দেখবে জ্বলবে, একটু কমবে কখনো, একটু কখনো বাড়বে, আর এর থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে সেই ধোঁয়ার কারণে কিন্তু মশা পালিয়ে যাবে। এর থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে তার একটা গন্ধ আছে, সেই গন্ধেই কিন্তু মশা পালিয়ে যাবে। আগেকার দিনে দেখবে যে লম্ফটা জ্বালানো হতো কেরোসিন তেল দিয়ে, তারও একটা কিন্তু গন্ধ বেরোতো। তো সেই কারণে আমি বলছি যে ধোঁয়াটা এখানে তৈরি হচ্ছে তার একটা গন্ধ আছে, সেই গন্ধেই কিন্তু মশা একদম বাড়ি থেকে হুড়ুর করে পালিয়ে যাবে। আর এটা যদি প্রত্যেক দিন অন্ততপক্ষে পরপর 7 দিন যদি জ্বালিয়ে দাও বাড়িতে, তাহলে 8 দিনের দিন আর জ্বালাতে হবে না। মাঝে মাঝে জ্বালাবে, মনে হবে হ্যাঁ যে এদিকে সেদিকে কোথাও একটু মশা আছে, 2 দিন 3 দিন পর পর, তার দেখবে একদম মশা কিন্তু আস্তে আস্তে বাড়ি ছেড়ে একদমই চলে যাবে। 7 দিন পর পর জ্বালালে তারপরে আস্তে আস্তে 2 দিন 3 দিন পর পর জ্বালাবে। আর এই যে খোসাটা, এটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা ছোট্ট প্রদীপ নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো বাটি নিয়ে নিতে পারো বা যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারো যার মধ্যে এই যে আমরা গুঁড়োটা সেটা রাখবো। তো এইভাবে প্রদীপের মধ্যে গুঁড়োটা আমি এইভাবে রেখে দিলাম। এবার এটাকে কিভাবে আমরা জ্বালাবো যাতে এটা জ্বলে আর মশা কিন্তু পালিয়ে যায়, এটা এইভাবে নষ্ট করবে না। প্রদীপ জ্বালাবার আগে এটাকে জ্বালিয়ে নেবে, তাহলে তোমাদের এটাও নষ্ট হবে না, এর মধ্যে যে এক্সট্রা তেলটা লেগে আছে সেটাও কিন্তু কাজে চলে আসবে, সেটাতেও কিন্তু মশা পালিয়ে যাবে। এটাকে আমরা কিভাবে জ্বালাবো, তো তার জন্য এখানে 1 টুকরো কর্পূর এইভাবে একদম ভালো করে দিয়ে দেবে, মাঝখানে দেবে একটু গর্ত করে দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, জানি না ভিডিওটা কিভাবে বন্ধ হয়ে গেছে মোবাইলটা, সেজন্য আমি দেখাতে পারলাম না। কর্পূরটা একদম মাঝখানে ভরে দেবে, তারপরে এইভাবে জ্বালাবে, দেখবে কর্পূরটাও জ্বলবে, আর সাইডে সাইডে আস্তে আস্তে এই যে আমাদের যে নিম পাতাটা আছে সেটাও দেখবে জ্বলে উঠবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই জন্যে ভিডিওটা একটু লং হয়ে গেছে, ভালো করে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে এটা জ্বলছে। তো দেখো কর্পূরের সাইডে সাইডে যে নিম পাতাটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে জ্বলে যাচ্ছে। তো এটাকে 3 থেকে 4 দিন জ্বালিয়ে নেবে, তারপরে তেলটা জ্বালাবে।
তো এতে কি হবে, তোমাদের একটু কি হবে, মানে ধরো জিনিসটা নষ্ট হবে না, এতে তোমাদের কিন্তু পয়সাও বাঁচবে। তো সেই তেলটা যে কিনতে আমাদের পয়সা লেগেছিল তার কিন্তু একদম পয়সা উসুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, দেখো এবার দেখো পুরোটাই কিন্তু এবার জ্বলবে। তো এটা আস্তে আস্তে জ্বলবে, আর এটাকে জ্বালিয়ে এইভাবে তোমরা 2 থেকে 3 দিন জ্বালাবে, মানে একটু জ্বালিয়ে তারপরে নিভিয়ে দেবে। ধরো 1 ঘন্টা জ্বালালে মনে হলো যে বাড়ি থেকে সব মশা পালিয়ে গেছে, তারপরে আবার নিভিয়ে দেবে, কর্পূরটা ওর মধ্যে থাকবে, আবার পরের দিন জ্বালাবে। তো এইভাবে যতটা যে নিম পাতার গুঁড়োটা আছে ততটা তোমরা এইভাবে ব্যবহার করে তারপরে এই তেলটা ব্যবহার করতে পারো। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা আমাদের বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি। তার জন্য কোনো কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আর এতে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে, আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।